হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয় অনেক ভালো। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি এমডি ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে শেখাবো, সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয় থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে আজকে কি নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকে আমরা ইংরেজিতে অনেক মানে থাকি, মানে আমরা ইংরেজি আসলে অনেকেই ট্রান্সলেট করতে আমাদেরকে সমস্যা হয়। আমরা অনেকেই ইংলিশ একটু কম বুঝি, ইংরেজি একটু কম বুঝি। তো আজকে দেখাবো যে কিভাবে। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় হয় কি যে আমাদের যে কাজগুলো বা আমরা যে অনলাইন ফ্রিল্যান্সিং এর কাজ করে থাকি বা কাউকে বাইরে কারোর সাথে চ্যাট করে থাকি, তো তাদের মতো কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারি না বা তাদের কথাগুলো আমরা বুঝতে পারি না। তো আজকে যে অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব সেটির মাধ্যমে আপনার মোবাইল ফোনে আপনি চ্যাট থেকে শুরু করে আপনি সবকিছুর মানে যে কোনো জায়গা থেকে আপনি হচ্ছে ট্রান্সলেট করতে পারবেন, এবং হচ্ছে আপনি ইংরেজিতে হচ্ছে সব বাংলা লিখে হচ্ছে আপনি ইংরেজিতে সবকিছু তাকে সেন্ড করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো বন্ধুরা। তার আগে বলে নিচ্ছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে লাল বাটন ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর ডান কোণে যে বেল আইকনটা, সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাই প্রথমে আমি আপনাদেরকে দেখাই, এই যে মেলটা ইউটিউব আমাকে দিছে। তো এই মেলটা হচ্ছে তারা ইংরেজিতে সম্পূর্ণ লিখে দিছে। এখন হচ্ছে এই মেলটা ইংরেজিতে লেখা হচ্ছে আমি বুঝতে পারতেছি না। এখন হচ্ছে এই লেখাটা বোঝার জন্য আমি কি করব, আমার এই যে ফোনে যে অ্যাপসটা করা থাকবে, ওপেন করা থাকবে, এই অ্যাপসটাকে আমি টেনে এই যে সার্চ যে অপশনটা আছে, এটাকে আমরা যে লেখাগুলোতে ইংলিশ লেখা আছে সেগুলোতে আমরা টাচ করব। টাচ করলে দেখেন সাথে সাথে বাংলা হয়ে যাচ্ছে। আমরা যদি নিচে আসি তাহলে দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে এখানে কিন্তু আপনার সবকিছু বাংলা হয়ে যাচ্ছে। এই যে দেখেন সবকিছু বাংলা হয়ে যাচ্ছে। এখন তাহলে আমাদেরকে যদি কেউ ইংরেজিতে কোনো কিছু করে, তাহলে আমরা সেই ইংরেজি লেখাগুলোকে সেই জায়গা থেকে আমরা হচ্ছে ট্রান্সলেট করে আমরা হচ্ছে পড়ে নিতে পারবো। এখন যদি আহ, আমাদের এখন যদি আমাদেরকে যদি এই যে মেলটা যদি রিপ্লাই দিতে হয় ইংরেজিতে, তাহলে আমরা কি করব, যেমন আমি রিপ্লাই অপশানে গেলাম। রিপ্লাই অপশানে যাওয়ার পরে এখানে হচ্ছে দেখেন আমাকে যদি ট্রান্সলেট করতে হয়, তাহলে কিন্তু আমার ওই যে ট্রান্সলেট অ্যাপসের মধ্যে বাংলা লিখে তারপর হচ্ছে ট্রান্সলেট করতে হবে। তো আমি এইখান থেকে আপনারা কিভাবে এই জায়গা থেকে আপনারা যেখানে ঢুকবেন সেখান থেকে কিভাবে আপনারা বাংলা লিখে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো সেটার জন্য আপনারা কি করবেন, আপনাদের অবশ্যই গুগল কিবোর্ড থাকা লাগবে আপনার মোবাইল ফোনে। তারপর হচ্ছে আপনি যেটি করবেন, এইখান থেকে বাংলাটা সিলেক্ট করে নেবেন। তারপরে এই যে থ্রি ডট মেনুতে যাবেন। যাওয়ার পরে এখানে হচ্ছে এই যে অনুবাদ করুন, এইখানে যাবেন। যাওয়ার পরে এইখানে হচ্ছে আপনি লিখবেন, যেমন আমি তোমাকে ভালোবাসি। তো বন্ধুরা দেখেন, আমি যখনই এইখানে বাংলা লিখছি তখনই কিন্তু উপরে হচ্ছে আমার সেইটা ইংরেজিতে হয়ে যাচ্ছে। মানে আমি যে কোনো জায়গা থেকে কিন্তু আমি কিন্তু বাংলা লিখে ট্রান্সলেট করে আমি জায়গা থেকে যে কোনো কাউকে বা যে কোনো রিপ্লাই কিন্তু আমি দিতে পারতেছি। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে আপনারা এগুলো করবেন। তো তার জন্য এই যে ট্রান্সলেট করতে আপনাকে প্রথমে হচ্ছে প্লে স্টোরে যাইতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে এই যে হাই ডিকশনারি অ্যাপসটা, এটা হচ্ছে আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে এখান থেকে হচ্ছে আপনাকে এই যে এই অ্যাপসটা আপনি ওপেন করলে আপনাকে কিছু সেটিং করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন অ্যাপসটা হচ্ছে আপডেট হচ্ছে বন্ধুরা। তো এটা হচ্ছে অনেক অ্যামাজিং একটা অ্যাপস বন্ধুরা। তো বন্ধুরা, আমরা যখন হাই ডিকশনারি অ্যাপসের মধ্যে ঢুকবো তখন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে হচ্ছে আমাদের অ্যাপসটা হচ্ছে আমরা সেটিং করে নিব, মানে আমাদের মোবাইল ফোনের সাথে আমরা সেট করার জন্য প্রথমে হচ্ছে এই যে ডান কোণায় যে দুইটা দাগ আছে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা অনলাইন মোড এটিকে আমরা করে দিব, অন করে দিব। তারপরে এই যে নোটিফিকেশন এটাকে আমরা অন করে দিব, যাতে করে আমাদের এই যে উপরে যেন আমাদের যে থাকে, এই যে উপরে যে এটা দেখতে পাচ্ছেন, এই যে এটা অন আপ করলে কিন্তু
এটা সাইডে চলে আসবে। আর এটা যদি আমরা অফ অন করি তাহলে কিন্তু এটা সাইডে চলে আসবে। এই যে দেখেন এটা কিন্তু সাইডে চলে আসছে। তারপর এটাকে যদি আমরা অফ করি তাহলে কিন্তু এটা চলে যাবে। তাহলে বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এটিকে সেটিং করে নেবেন। তো আশা করি আমাদের ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।